ওকে, তা সুবিধা স্যারের ডিভিজিবিলিটি বিভাজ্যতার আমরা অনেকগুলো কোশ্চেন করে ফেলেছিলাম। বিশেষ আমার মনে হয় প্রায় 30খানা কোশ্চেন করেছিলাম। বাকি কোশ্চেনগুলো আমরা আজকে নিয়ে আলোচনা করব 31 থেকে। চলো শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন ভালো করে পড়ো। প্রথম প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমরা ভুল করি। প্রশ্ন দিয়েছে 25-এর পাওয়ার 25 মাইনাস 25 সংখ্যাটিকে যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা হলো। একটা জিনিস মনে রেখো, ঠিক আছে? হতে পারে একটা সংখ্যা, আমি যদি বলি 24 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য, আমি অপশানে দিয়েছি 3, 4, 6 আর 12। তো অ্যান্সার কী হবে বলো তো? 24 কোন সংখ্যা দ্বারা বিভাজ্য? 3, 4, 6, 12। 3, 4, 6, 12 এর মধ্যে কোনটা? আরে বাবা, আবার সে একই কথা বলছি। 3, 4, 6, 12 এর মধ্যে কোনটা অ্যান্সার করবে? 12 অ্যান্সার করবে, একদম সব থেকে বেশিটা অ্যান্সার করবে। ঠিক আছে, এটা মনে রাখার বিষয়। হতে পারে কোনো একটি সংখ্যা 2, 3, 4 সবগুলো দিয়ে যেতে পারে। যদি অপশানে সবগুলোই থাকে তাহলে ভালো কথা, যদি না থাকে তাহলে সব থেকে বেশি হবে সঠিক উত্তর। ঠিক আছে, মানে ওটা উজ্জ্ব থাকে, বলতে চেয়েছে কোন বড় সংখ্যা দ্বারা সবসময় বিভাজ্য হবে। ওকে, দেখো প্রথম কোশ্চেন দেখো, বলেছে 25-এর পাওয়ার 25 মাইনাস 25 সংখ্যাটি যে সংখ্যা দ্বারা বিভাজ্য তা হলো। অ্যাকচুয়ালি তুমি যদি এটা খেয়াল করো তো প্রত্যেকটি সংখ্যা দ্বারাই কিন্তু ভাগ করা যায়, মানে 25, 24, 50 আর 26। 31 নম্বরের কথা বলছি আমি। প্রত্যেকটি সংখ্যা দ্বারা বিভাজ্য করা যায়। কেন? ভালো করে বোঝো। 25-এর পাওয়ার 25 আছে, আমি যদি আর একটা 25-এর পাওয়ার কিছু নেই মানে 1, তো আমি 25 কমন নিতে পারি। 25 যদি কমন নিই তাহলে প্রথমটাতে 25-এর পাওয়ার 24 পড়ে থাকে, মাইনাস 1 পড়ে থাকবে, মাইনাস 1, এটা 24 হবে, সরি। ঠিক আছে, তারপর তো পাওয়ার তোমার তো অড আছে, অড থাকলে তো আবার -1 হয়, আর পাওয়ার তো জোর হলে +1 হয়। পাওয়ার দুটোই যদি একই থাকে তবেই, দুটো তো একই নাই, দুটো একই আছে না না, দুটো নেই, তাহলে ওটা হয়। ওকে, আমি যেটা বোঝাচ্ছি সেটা ভালো করে বোঝো। দেখো এখানটায় 25 আছে, আমি 25 লিখলাম, ইন্টু এইখানটা দেখো পাওয়ারটা জোর হয়েছে না, 25-এর পাওয়ার 24 আর 1 আছে, তো 1-এর পাওয়ার তো আমি 24 দিতেই পারি, 1-এর পাওয়ার আমি 24 জোর করে দিতেই পারি, কোনো সমস্যা নেই। ওকে, এবার এটা যদি জোর থাকে না, পাওয়ারে যদি জোর থাকে তাহলে কী হবে বলো তো? এটা এক বেশি আর এক কম দুটি দিয়েই ভাগ করা যায়, মানে এটাকে 24 দিয়েও ভাগ করা যায়, এটাকে 26 দিয়েও ভাগ করা যায়। কেন বলো তো? যদি শুধু 24 দিয়ে ভাগ করো তো শুধু এখানটায় পাওয়ার যদি জোর হয় আর এক কম দিয়ে ভাগ করলে ভাগশেষ সবসময় 1 হয়, তো 1 মাইনাস এখান থেকে 1 আছে তো 0 হচ্ছে, ভাগশেষ 0 মানে 24 দিয়ে ভাগ করা যায়। আর এক বেশি 26 দিয়ে যদি ভাগ করো, পাওয়ার জোর থাকলে 1 হয় ভাগশেষ, আর 1 রয়েছে, এখানেও তুমি ভাগশেষ 0 পাবে। তার মানে এখানটাকে 24 দিয়েও ভাগ করা যায়, 26 দিয়েও ভাগ করা যায়। এবার এটা যদি হয় তো অপশানে দেখো 26 আছে, এটাকে 26 দিয়ে ভাগ করা যায়, 24 আছে 24 দিয়ে ভাগ করা যায়, 25 আছে 25 দিয়ে ভাগ করা যায়, 50 আছে 50 দিয়েও ভাগ করা যায়। এখান থেকে যদি 2 কেটে নাও তুমি, ঠিক আছে, 25 তো আছেই, আর 24 থেকে 2 নিয়ে নাও, তাহলে 12 আর 26 পড়ে থাকবে, তাহলে এখানে 50 পাচ্ছি, 50 দিয়েও ভাগ করা যায়। তো সবগুলো সংখ্যা দিয়েও ভাগ করা যায়। তো অ্যান্সার কি হবে এবার বলো? 50 অ্যান্সার হবে 50, সব থেকে বড় সংখ্যাটা হবে সঠিক উত্তর। তোমাদেরকে একটা কনসেপ্ট বলি, যদি এরকম থাকে যে 25-এর পাওয়ার হচ্ছে 24, ঠিক আছে, একে 24 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 24 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো রিমাইন্ডার থাকে কি বলো তো বন্ধুরা, যদি বেসের থেকে এক কম দিয়ে ভাগ করতে বলে তাহলে রিমাইন্ডার সবসময় 1 হয়, রিমাইন্ডার সবসময় 1 হয়। তো একে ভাগ করলে 1 ভাগশেষ সবসময় থাকে। এবার এটা যখন কমন নিয়েছিলাম, আমি ভালো করে খেয়াল করো, যখন 25 কমন নিয়েছিলাম আমাদের পড়ে থাকছিল 25-এর পাওয়ার 24, 1 কমে যাবে, মাইনাস 25 কমন নিলে 1 থাকে। আমি এটাকে ভাগ করার কথা বলছি, শুধুমাত্র এটাকে 24 দিয়ে ভাগ করলে 1 ভাগশেষ পড়ে থাকবে, আর এদিকে -1 আছে, তো সেই -1 পরেই হবে, তো ভাগশেষ হয়ে যাবে 0। আর ভাগশেষ 0 হলে কি হবে? 24 দিয়ে ভাগ করা যায়, তাই না? তো এটাকে 24 দিয়ে ভাগ করা যায়। ঠিক একইভাবে যদি এরকম বলতো যে 25-এর পাওয়ার 24
একে 26 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, এগুলো সব আলাদা আলাদা প্রশ্ন হয়। ঠিক আছে, তো এক বেশি দিয়ে ভাগ করার কথা বলছে। এক বেশি দিয়ে ভাগ করার কথা বললে পাওয়ার জোড় হলে এক ভাগশেষ, আর বিজোড় হলে বেশ মানে এই 25টা ভাগশেষ হতো। কিন্তু পাওয়ার দেখো জোড় আছে মানে এক ভাগশেষ থাকবে। তাহলে এখান থেকে শুধু এইটুকু ভাগ করার কথা বলছি আমি। ঠিক আছে, পুরো কনসেপ্ট যদি থাকে, যারা আমার ব্যাচে ক্লাস করেছো তারা এগুলো জানো। এই যে 25 পাওয়ার 24 একে 26 দিয়ে ভাগ করলে এক রিমাইন্ডার থাকবে, কারণ পাওয়ার জোড় আছে, আর -1 আছে মানে -1, তো ভাগশেষ হচ্ছে 0, আর ভাগশেষ 0 মানে ভাগ করা যায়, তার মানে এটাকে 26 দিয়েও ভাগ করা যায়। বুঝতে পারলে? আমি এইভাবে করেছি পুরো ব্যাপারটা। তো 26 দিয়ে ভাগ করা যায়, 25 দিয়ে তো ভাগ করা যাবেই, জানো 25-এর গুণিতক দেওয়া আছে। ঠিক আছে, এবার আমি স্পষ্ট করে লিখি। দেখো এখানে 25 যদি কমন নাও হয়ে যাবে 25-এর পাওয়ার 24 -1। এটাকে অবশ্যই 25 দিয়ে ভাগ করা যায়, অবশ্যই। এটাকে 24 দিয়ে ভাগ করলে পুরোটাকে 24 দিয়ে ভাগ করা যায়, তার মানে পুরোটাকে 24 দিয়ে ভাগ করা যাবে। আবার 26 দিয়ে যদি খেয়াল করো তো 26 দিয়েও এটাকে ভাগ করা যাবে। এই 25-এর পাওয়ার 4 - 1 এটাকে 26 দিয়ে ভাগ করা যায়, তার মানে পুরোটাকে 26 দিয়ে ভাগ করা যাবে। আর যেহেতু একটা 25 আছে আর এটা 26 24 মানে জোড় সংখ্যা, এটা জোড় সংখ্যা, আর এটা 25 আছে, তার মানে সেটা 50 দিয়েও ভাগ করা যাবে। তো সবগুলো দিয়ে ভাগ করা যায়, তাই আমাদের অ্যান্সার হবে অপশন সি। এই চারটির মধ্যে যে কোনো একটি অপশন থাকলে সেটাই আমাদের অ্যান্সার হতো। ঠিক আছে, তবে বেশিটা নেবে। চলো এবার 32 নম্বরের দিকে আসি। 32 নম্বরে কি বলেছে? 32 নম্বরে বলেছে 11 দ্বারা কোনটি বিভাজ্য। আচ্ছা, 11 দ্বারা বিভাজ্য হতে গেলে দুটি 1 হলে 11 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 3টি হলে হয় না। হ্যাঁ, আবার যদি 4টি 1 হয় তাহলে ভাগ করা যাবে, 5টি হলে হয় না, 6টি হলে হবে। মানে 2টি 3 ভাগ করা যায়, কিন্তু 3টি 3 ভাগ করা যায় না। 4টি 3 ভাগ করা যাবে। তার মানে আমি বলতে চাইছি যদি জোড় সংখ্যক থাকে তাহলে 11 দিয়ে ভাগ করা যায়। তো কোনটাতে জোড় আছে? প্রথমটাতে আছে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া, এখানে আছে 7টি, তার মানে এটা ভাগ করা যাবে না। 1 2 3 4 জোড়া, 4 জোড়া আছে মানে এটা ভাগ করা যাবে। অপশন সি হবে সঠিক উত্তর। স্যার 11 নিয়ম তো ওই যে একটা করে গ্যাপ করে যোগ করে মাইনাস করে হ্যাঁ করতে হবে, তাই তো? হবেই তো, ওটাও হবে, একই হবে। এখানে মোট 8 2 2 2 4 বার -2 2 2 4 বার, তো 0 আসছে। সি হবে অ্যান্সার। জোড় সংখ্যক থাকলে একই সংখ্যা, জোড় সংখ্যক যদি থাকে তাহলে ভাগ করা যায়। ঠিক আছে, তাহলে 11 দিয়ে ভাগ করা যাবে। ঠিক আছে, বাংলা লেখা আমার একটু খারাপ, তো পড়ে নিও। ক্লিয়ার? জোড় সংখ্যক যদি থাকে 2টি 4টি 6টি 8টি 10টি এরকম থাকলে ভাগ করা যাবে। আর তুমি যেটা বলছো সেটা যোগ করলে পেয়ে যাবে। ঠিক আছে, 2 আর এই 2 যোগ করলে 4, এই 2 যোগ করলে 6, এই 2 যোগ করলে 8, তো 8 পেলাম। আর বিজোড় স্থানেরগুলো যদি তুমি যোগ করো, জোড় স্থানেরগুলো, সেগুলোও 8 পাবে, তো 0। বাকিগুলো তো হবে না, বিজোড় থাকলে হয় না, জোড় থাকলে সেটা হয়। ঠিক আছে, কারো কোনো প্রবলেম, কারো কোনো সমস্যা, কারো কোনো কোশ্চেন রয়েছে? স্যার 0 অথবা 11 গুণিতক হলে সেটা 11 দিয়ে বিভাজ্য। অবশ্যই অবশ্যই, এটা বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। এখানে 3 আছে, 7টি বিজোড় আছে, তাহলে হবে না। এখানে 1 আছে, 1 2 3 4 5 6 7, এখানেও 7টি আছে, মানে এটা হবে না। এখানে 8টি আছে, 8টি 2 মানে হবে, জোড় সংখ্যা থাকলে হবে। নেক্সট, ওকে 33 নম্বর দেখো। 33 নম্বরে বলা হয়েছে যে 2 এর পাওয়ার 30 31 32 33 আছে কত দ্বারা বিভাজ্য। এই ধরনের যদি অঙ্ক থাকে তাহলে 30 আছে, তুমি এটাকে 0 ধরে করতে পারো। ঠিক আছে, 0 বা 1 তুমি যেখান থেকে ইচ্ছা শুরু করতে পারো, তোমার ব্যাপার। যদি তুমি 0 থেকে শুরু করো তাহলে 2 এর পাওয়ার 0 দাও, প্লাস 2 এর পাওয়ার 1, কয়টি আছে? 1 2 3 4টি আছে, তো 2 এর পাওয়ার 1, 2 এর পাওয়ার 2, 2 এর পাওয়ার 3, আমরা 4টি নিয়ে নিয়েছি, বাস, আর নেওয়ার দরকার নেই। তাহলে 2 এর পাওয়ার কোনো কিছু পাওয়ার 0 মানে 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 4, আর এটা হচ্ছে 8, 2 এর পাওয়ার 3 মানে 8। এই সবগুলো যোগ করলে আমরা 12 14 15 পাচ্ছি, 15, তো এখানে অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? কমন নিয়ম তো হয় না? হ্যাঁ, কমন নিয়ে হয়, আমি শর্টকাট বলছি, কমন নিয়ে তো হয়, আমি শর্টকাট বলছি। তুমি এটা 1 নিয়েও করতে পারতে। ঠিক আছে, 2 এর পাওয়ার 1 প্লাস 2 এর পাওয়ার 2 প্লাস 2 এর পাওয়ার 3 প্লাস 2 এর পাওয়ার 4, এটা নিয়েও করতে পারতে। তুমি নিতে হবে 4টি, এখানে জয়টি দেওয়া থাকবে, তয়টি নিতে হবে। 1 থেকে শুরু করলে 4, তুমি 0 থেকে শুরু করলে 3 অবধি যাবে।
এখানে হবে 2, এটা হবে 4, এটা হবে 8, আর এটা হবে 16, তাই তো? কথা হচ্ছে 2 এর পাওয়ার 4 মানে 16। দেখো 2 হ্যাঁ স্যার চলো। আর 4 20, 20 আর 8, 20 আর 8 কত হয় গো? 20 আর 28 28, 28 আর 2 30, 30 কোনটা দ্বারা বিভাজ্য? 12, 14, 15, 16 কোনটা? 15 দ্বারা। ক্লিয়ার? স্যার বলছি আপনি যেটা প্রথমে করলেন না জিরো ধরে, ওটা কিন্তু আমি একটা কোনো ভিডিও দেখেছিলাম, সেম এরকম ভাবে করা ছিল। ওকে, একমাত্র এটাই প্রসেসটা ভালো। হ্যাঁ তাহলে আমি প্রথম শর্টকাট, 0 থেকে শুরু করতে পারো, 1 থেকে শুরু করতে পারো, দুটোই পাবে। 0 থেকে শুরু করলে অনেক সময় এক মানে প্রথমে বেরিয়ে যায়, কিংবা 1 থেকে শুরু করলে প্রথমে বেরোবে। কোনটাতে প্রথমে বেরোবে বলতে পারছি না, কিন্তু 0 থেকে শুরু করলে সহজ, 0 থেকেই শুরু করবে। যদি না পাও তোমার মন সন্দেহ 1 থেকে শুরু করবে, কোনো ব্যাপার নেই। আমি যেটা বলছি সেটা বুঝতে পারছো কিনা আমাকে একটু রেসপন্স করো, যে আমি যেটা বললাম সেটা তোমাদের মাথায় ঢুকলো কিনা। হ্যাঁ কিনা বলো, ঢুকলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে স্যার ক্লিয়ার বুঝতে পেরেছি। ওকে, চলো এবার 34 নম্বরটা দেখো। 34 নম্বর দেখো 16 3বার আছে। একটা জিনিস আমি বলছি, প্রথমে একটা জিনিস এরকম মনে রাখো, এখানে 3টি জিনিস আমি বলবো, 3টি মনে রাখার মতো বিষয়, তো মনে রাখবে। যদি 6টি অঙ্ক একই থাকে, ধরো 3 আছে 6টি, বা 5 আছে 6টি, বা আদার্স কোনো সংখ্যা থাকতে পারে, 1 থেকে 9-এর মধ্যে যে কোনো সংখ্যা 6টি যদি থাকে, তাহলে এই সংখ্যাগুলো কি কি দ্বারা ভাগ করা যায়? যদি 6টি একই থাকে, তাহলে কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে ভালো করে মনে রাখবে, ঠিক আছে? 6টি যদি একই হয়ে যায়, তাহলে মনে রেখো 3 দিয়ে ভাগ করা যায়, 7 দিয়ে ভাগ করা যায়, 11 দিয়ে ভাগ করা যায়, 13 দিয়ে ভাগ করা যায়, 37 দিয়ে ভাগ করা যায়, 39 দিয়ে ভাগ করা যায়, আর 1001 দ্বারা ভাগ করা যায়। মনে থাকবে? চলো 2 নম্বরে আসি। 2 নম্বর, যদি তোমার দুটি দুটি করে অঙ্ক থাকে, যেমন এই প্রশ্ন দেখো, এটা প্রশ্ন দিয়েছে 16 16 16, যদি এরকম থাকে 16 3 বার, ঠিক আছে? 2 অঙ্কের একটা সংখ্যা 3 বার যদি রিপিট হয়, ঠিক আছে? 16 16 16 থাকতে পারে, বা থাকতে পারে 12 12 12 এরকম, কিংবা 29 29 29, মানে যে কোনো দুটি একটা সংখ্যা, 2 অঙ্কের সংখ্যা যদি 3 বার রিপিট হয়, তাহলে সেই সব সংখ্যা কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? এগুলো মনে রাখার বিষয়। 13 8 13 8 13 8 8, এই 12 12 12 8 দিয়ে ভাগ করা যাবে? 3 দিয়ে ভাগ করা যাবে। হ্যাঁ, বাহ, আমি বলছি মনে রাখবে, ঠিক আছে? এটা ভাগ করা যাবে সব সময় 3 দিয়ে, 7 দিয়ে, 13 দিয়ে, তারপর 37 দিয়ে, তারপর 39 দিয়ে, তারপর 101 দিয়ে, এটা ভাগ 111 দিয়ে ভাগ করা যায়। মনে থাকবে যদি 3 বার রিপিট হয়। আর একটা জিনিস এর সঙ্গে সঙ্গে মনে রাখা দরকার, যদি 3 অঙ্কের সংখ্যা 2 বার রিপিট হয়, যেমন হতে পারে না 378, 378 378, ঠিক আছে? 2 বার, 3 অঙ্কের সংখ্যা 2 বার রিপিট হলো, কিংবা হতে পারে 500 594 594। বুঝতে পারছো আমি কি লিখছি? হ্যাঁ স্যার বুঝতে ওকে, তাহলে এই সব সংখ্যা যেগুলো 3টে রিপিট হবে, এই সব সংখ্যা 3টি সংখ্যা দ্বারা ভাগ করা যায়। সেটা হচ্ছে কি 7 13 7 13 আর 1001। বাস, কে যেন মাঝে চেঁচাচ্ছিলে? কে মাঝে চেঁচানো অভ্যেসটা বন্ধ করো, ঠিক আছে? মানে এগুলো তো মাঝে চেঁচানোটা বন্ধ করো, যখন আমি চুপ হব তখন বলবে। হ্যাঁ বলো, মানে কি বলছিলে তুমি? আর কেউ কিছু বলবে না? ওকে চলো ঠিক আছে। তাহলে এখানে দেখো প্রশ্ন কি দিয়েছে, প্রশ্নে 34 নম্বর প্রশ্নে দিয়েছে কি না 16 16 16 3 বার, 2 অঙ্কের সংখ্যা 3 বার রিপিট হচ্ছে। এই সংখ্যা কোন দ্বারা কি দ্বারা ভাগ করা যায়? দেখবে এখানে 13 আছে, দেখো। স্যার এগুলো মানে মুখস্থের মতো হ্যাঁ করে একদম, দেওয়া আমাদের। এগুলো একদম মুখস্থ করতে হবে, এগুলো মুখস্থর জিনিস, তবেই তো তুমি 1 সেকেন্ডে অ্যান্সার পাবে, না হলে তো ভেবে মরে যাবে। ওকে, 13 দিয়ে ভাগ করা যাবে।
এই 16 3 দিয়ে 7 দিয়ে 13 7 37 39 111 সবগুলো দিয়ে ভাগ করা যায়। ঠিক আছে, চলো কারো কোনো প্রশ্ন? ওর জন্য এটা লিখে রাখলাম কেন, তো পিডিএফে পেয়ে যাবে তোমরা। চলো নেক্সট। আচ্ছা বলো তো 35 নম্বর অঙ্কটি দেখে তোমরা কিছু মনে পড়ছে? 35 নম্বর অঙ্কে দেওয়া আছে 2 3 1 2 3 1, এগুলো কি কি সংখ্যা দ্বারা ভাগ করা যায়? স্যার 3 অঙ্ক 7 অন্তর হবে। 7 17 হবে স্যার অ্যানসার। 17 আরে 21 হবে, 7 21 হবে, কারণ কারেন্ট 21 31 হচ্ছে। ওকে, এইটা তো ওকে। 7 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ স্যার। 7 13 আর 1001, এটা বলেছিলাম। এখানে 7 দ্বারা বিভাজ্য কোন সংখ্যাটা রয়েছে? 21 রয়েছে। হ্যাঁ স্যার। 7 দ্বারা বিভাজ্য কোন সংখ্যা? 21 দ্বারা। তো 21 দ্বারা ভাগ করা যাবে। অপশন কিন্তু দেখো কত গোলমাল করে দিয়েছে, এই 7 13 1000-এর মধ্যে নেই, কারণ এই সংখ্যাটাকে 3 দিয়েও ভাগ করা যায়। 3 দিয়ে 7 দিয়ে যায় মানে 21 দিয়ে যাবে। এবার সব সংখ্যা 3 দিয়ে যাবে তার কোনো মানে নেই, তখন অপশন চেঞ্জ করে দেবে। এখন আমাকে 7 দ্বারা, এখানে 39 থাকতে পারতো, 21-এর জায়গায় 21 নেই, ধরো আছে 39, আমাদের অ্যান্সার হতো 39। কেন? কারণ এতে 13 আছে, এখানে 13 দিয়ে ভাগ করা যায় 39, তো 39 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, এই জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে। তো এখানে অ্যান্সার হবে 21, কারণ 7 দিয়ে ভাগ করা যায়, আর 7-এর গুণিতক একটাই রয়েছে, অপশন ডি 21। ক্লিয়ার? একদম স্যার ক্লিয়ার। 36 নম্বর বলা হয়েছে একটি 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে বিয়োগফল সর্বদা কত বিভাজ্য হবে? তো একটা যে কোনো 3 অঙ্কের সংখ্যা বলো। আর 583 100 583 এখান থেকে বিয়োগ করব 5 8 আর 3 যোগ করলে যেটা হয় সেটা। 3 অঙ্কের সংখ্যা থেকে অঙ্ক সমষ্টি বিয়োগ করলে, তো অঙ্কগুলোর সমষ্টি বিয়োগ করব। তাহলে দেখো 5 8 3, এখান থেকে 8 16 বিয়োগ করে দাও। 16 বিয়োগ করলে কত হচ্ছে? 16 বিয়োগ করলে কত হচ্ছে? 10 বিয়োগ করলে 73, 567। 567কে কি দিয়ে ভাগ করা যায়? 7 দিয়ে। 7 তো হবে না, 9 অ্যান্সার হবে। আমি ভুল করছি। আরে ওটা 100 নিতে হবে। না 100 বলে মানে নেই, যে কোনো সংখ্যা নিলেই হবে। এটা 9 দ্বারা ভাগ করা যায় কি? 9 9 তিন অঙ্কের সংখ্যা নিতে হবে। 9 6 54। হ্যাঁ স্যার 9 এটা 9 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, 7 দিয়েও তো যাচ্ছে মনে হচ্ছে না? 7 8 56, 7 1 7। আচ্ছা, এটা দুটো আমরা পাচ্ছি, এই সংখ্যাটা 3টে পাচ্ছি, 7 দিয়েও যায়, 8 দিয়েও যায়, 9 দিয়েও যায়, মানে আমরা একটা খুঁজে পাচ্ছি না। চলো অন্য সংখ্যা নাও, সব থেকে ছোট নেওয়াটাই বেটার। তা তোমরা স্যার আমি যদি বলি 100 ধরি, 100 ধরুন, তো 100 থেকে 1 বিয়োগ করলে তো হ্যাঁ, হয়েছে। 100 থেকে এগুলো যোগ করলে 1 হয়, 1 বিয়োগ করলে 99, 99 7 দিয়েও যায় না, 8 দিয়েও যায় না, 9 দিয়ে যায়, এটাই হবে অ্যান্সার। ঠিক আছে, তাছাড়া আরও সংখ্যা নাও। ঠিক আছে, ধরো এরকম 101, 101 থেকে এই 101 যোগ করলে 2 হয়, 2 বাদ দাও, দেখো 99, 9 দ্বারা ভাগ করা যায়। আর একটু বড় সংখ্যা নিতে পারো, ধরো 2 2 2 3 4, তাহলে 234 থেকে 2 3 4 যোগ করলে হয় 9, 9 বিয়োগ করে দাও, তাহলে হবে তোমার 225, 225 9 দিয়ে যায়, 225 শুধুমাত্র 9 দিয়ে যায়, 25 9। ওকে, তো এগুলো তোমাকে চেক করতে হবে, এমন নয় যে এর প্রসেস রয়েছে, এই প্রসেস হচ্ছে চেক করে দেখা। বাস বলো স্যার এটা কথা বলবো? বলো। এটা একটা ম্যাজিক ট্রিক আছে, হ্যাঁ পৃথিবীর যে কোনো সংখ্যা নেন আপনি এটাই 9 যাবে, 9ই আসবে, তাই না? আর যোগফল 11 দ্বারা। চলো নেক্সট আমরা 37 নম্বরে যাব। 37 নম্বর তোমাদেরকে এক্ষুনি আমি তোমাদেরকে কি শেখালাম? হ্যাঁ স্যার, যত বড়ই সংখ্যা হোক স্যার। ওকে ওকে, জিরো ধরে ওগুলো মুখস্থ করার জিনিস, তাই না? ওটা মুখস্থ করার জিনিস, 9 দ্বারা যাবে বিয়োগফল। আচ্ছা, এখানে আমরা 0 থেকে শিখলাম, তাই না? তো 4-এর পাওয়ার 0 ধরবো, 4টি আছে, তো 4-এর পাওয়ার 1, 4-এর পাওয়ার 2, 4-এর পাওয়ার 3, বাস এত দূরই হবে। 4টি নিতে পাবো, কারণ এখানে 4টি আছে। তাহলে 4-এর পাওয়ার 0 মানে 1, 4-এর পাওয়ার 1 মানে 4, 4-এর পাওয়ার 2 মানে 4 4 16, 4-এর পাওয়ার 3 মানে হচ্ছে 64। যোগ করে দাও, 16 20 84 85 পাচ্ছি।
85, 85 3 দ্বারা যায় না, 11 দ্বারা যায় না, 17 দ্বারা যায়, তো 17 হবে আমাদের অ্যান্সার। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, এখানে মজার বিষয় অনেকগুলো আছে, 5টি আছে নাকি, 5টি আছে, কই বাত নেই, 5টি। তো 38 নম্বর, 0 থেকে শুরু করব, 5টি নেব। এখানেও 4-এর পর দেওয়া আছে। ওকে, 4-এর পাওয়ার 0 প্লাস 4-এর পাওয়ার 1 প্লাস 4-এর পাওয়ার 2 প্লাস 4-এর পাওয়ার 3 প্লাস 4-এর পাওয়ার 4। আর তো নিতে পারছি না আমি, 5টি নিয়ে নিয়েছি। দেখো এটা 4, এটা হচ্ছে 4-এর পাওয়ার, সরি এটা 1, 4-এর পাওয়ার 0 মানে 1, 4, এটা হবে 16, এটা হবে 64, আর এটা হবে 4-এর পাওয়ার 4 মানে কত, 256, সরি হ্যাঁ 256। তাহলে এইটা আমরা পেলাম 85, আর এটা 256, যোগ করলে কত হচ্ছে গো? 1 341 341 341 341, 341কে কি দিয়ে ভাগ করা যায়? 341কে 3 দ্বারা ভাগ করা যায় না, নিতে পারবো না। 11 দ্বারা ভাগ করা যায়, তো 11 হবে আমাদের সঠিক উত্তর। 11 হবে সঠিক উত্তর, কারণ এটার যোগফল হচ্ছে 341, আর 341 11 দ্বারা যায়, কারণ প্রথম আর শেষটার যোগফল মাঝেরটার যোগফল সমান, তাই না? 3 আর 1 যোগ করলে 4, মাঝেরটা 4 বিয়োগ করলে 0 আসছে। 11 দ্বারা ভাগ করা যায়, তো 11 হবে সঠিক উত্তর। ক্লিয়ার? হ্যাঁ কি না বলে না? হ্যাঁ স্যার। নেক্সট 39 নম্বর। 39 নম্বর আমাকে কি বলেছে? একটি সংখ্যাকে 729 দিয়ে ভাগ করলে 56 ভাগশেষ থাকে, 27 দিয়ে ভাগ করলে কত? প্রথমে দেখব এই 729কে 27 দিয়ে ভাগ যায় কি না। যায় কি যায় না বলো? 27-এর বর্গ হচ্ছে 729, তার মানে ভাগ করা যায়। যদি ভাগ করা যায়, তো আমি শিখিয়েছিলাম 56কে 27 দিয়ে ভাগ করে দেবো, তো 27 2 54, 2 ভাগ শেষ, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন বি। না গেলে কি করতাম? না গেলে এই দুটি যোগ করতাম, তারপর ভাগ করতাম। ঠিক আছে, যদি না যেত এটা ভাগ 27 দিয়ে, তাহলে আমরা 729 আর 56 মানে ভাগ শেষ, এটা যোগ করতাম, তারপর 27 দিয়ে ভাগ করতাম, আমরা অ্যান্সার পেতাম। ক্লিয়ার? 40-এর 4। ওকে, চলো 40 নম্বর কি বলেছে? 40 নম্বরে বলা হয়েছে যে একটি সংখ্যাকে 80 দ্বারা ভাগ করলে 20 ভাগশেষ থাকে, 16 দ্বারা ভাগ করলে কত? তো 80কে 16 দিয়ে ভাগ যায়, আর যদি ভাগ যায় তাহলে জাস্ট 20কে 16 দিয়ে ভাগ করো, তাই না? 16 1 16, 4 ভাগশেষ, এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন এ। ক্লিয়ার সবার? হ্যাঁ স্যার একদম। নেক্সট হ্যাঁ স্যার। 41 নম্বর, ভালো করে বোঝো। 41 নম্বরটা বলেছে ধনাত্মক পূর্ণ সংখ্যা n এর জন্য n ফ্যাক্টোরিয়াল এর মান 75 দ্বারা বিভাজ্য হবে, n এর সর্বনিম্ন মান কত? ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে কি? 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কি 1 × 2, 2 অবধি যাবে। 3 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 × 2 × 3। 4 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 1 × 2 × 3 × 4। বুঝতে পারছো? এবার আমাকে দেখো 75 আছে, ঠিক আছে, ব্যাপারটা বোঝো কত ফ্যাক্টোরিয়াল আমাকে নিতে হবে, ব্যাপারটা আমি সিম্পলি বোঝানোর চেষ্টা করছি, বোঝো। 75 আছে, 75কে তুমি যদি ভেঙে দাও, 75তে 3 25, তার মানে 5 × 5। 75তে একটা 3 আর দুটি 5 আছে, তার মানে আমাকে যে ফ্যাক্টোরিয়াল আমি নিই না কেন, দুটি 5 আর একটা 3 আমাকে আনতে হবে। এবার চিন্তা করো, 1 ফ্যাক্টোরিয়াল মানে 1 হয়, 2 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2, 3 ফ্যাক্টোরিয়াল মানে 1 × 2 × 3। তাহলে দেখো একটা 3 পেলাম, বাহ একটা 3 হয়েছে, কিন্তু এখন আমার 5 দরকার। 4 ফ্যাক্টোরিয়ালে 4 যোগ গুণ হয়ে যাবে 1 থেকে 4 অবধি, 5 ফ্যাক্টোরিয়ালে 1 থেকে 5 অবধি গুণ, এটা 5 ফ্যাক্টোরিয়াল। একটা 3 পেয়েছি, একটা 5 পেয়েছি, এখন একটা 5-এর অভাব আছে, তাহলে 6 ফ্যাক্টোরিয়াল হচ্ছে, এখানেও সে একটাই 5, 7 ফ্যাক্টোরিয়ালে একটাই 5, 8 ফ্যাক্টোরিয়ালে একটাই 5, 9 ফ্যাক্টোরিয়ালে একটাই 5, 10 ফ্যাক্টোরিয়াল যদি আমরা নিই, তাহলে কিন্তু আরও একটি 5 পেয়ে যাচ্ছি, কারণ 10-এ একটা 2 আর একটা 5 আছে, তার মানে 1 থেকে 10 অবধি গুণ, এটা মানে হচ্ছে 10 ফ্যাক্টোরিয়াল। আর এখানে এইটাকে 75 দিয়ে ভাগ করা যাবে, দেখবে কি করে 75 দিয়ে ভাগ করা যায়। তুমি ভাগ করো, নিচে 75 লেখো, দেখো ভাগ করা যাবে কি করে। 75 লিখলাম, প্রথমে এই 3-এর সঙ্গে 75 কাটলে 25 পাই, এই 5 দিয়ে 25 কাটলে 5 পাই, আর এই 5 দিয়ে 10 কাটলে 2, তাহলে দেখো নিচেরটা দিয়ে উপরটা কাটা হয়ে গেল। বুঝতে পারলে?
কোনো সংখ্যা কাটাকাটি হয়ে গেল মানে তো কাটা যায়, তার মানে 10 ফ্যাক্টরিয়াল হবে n এর মান, সব থেকে ছোট 10 ফ্যাক্টরিয়াল হতে হবে, তবেই আমি দুটি 5 আর একটা 3 পাবো, তবেই 75 দিয়ে ভাগ যাবে। তো অ্যান্সার হবে n এর মান হবে 10। ক্লিয়ার? ফ্যাক্টরিয়াল তো বোঝালাম গো এতক্ষণ আমি। 10 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 10 অবধি গুণ, 5 ফ্যাক্টরিয়াল মানে 1 থেকে 5 অবধি গুণ। কিন্তু স্যার এখানে দুটো 5 জায়গায় একটা 5 দিলে সবগুলি 5 5 দিয়ে গুণ করলেন, এটা বুঝতে পারলাম। কোথায় সবগুলো 5 দিয়ে গুণ করলাম? 75 মানে এই তোমার 75 ভেতরে কি থাকে? একটা 3 থাকে আর দুটি 5 থাকে। হ্যাঁ স্যার বুঝতে পারলাম। তো এখানেও একটা, এই 10টা এর মধ্যেও একটা 3 আর দুটি 5 আছে। অর্থাৎ 10টা তারপরে একটা 5 আছে, স্যার বুঝতে পেরেছি পরে। এখানে একটা 3 আর এখানে একটা 5 আর 10-এর মধ্যে একটা 5, তাহলে মোট দুটি 5 আর একটা 3 এখানে আছে। স্যার এবার বুঝতে পেরেছি। ওকে, চলো নেক্সট 42 নম্বর। দেখো 42 নম্বরে কি বলা হয়েছে? বলা হয়েছে যে 4 অঙ্কের একটি সংখ্যা A381 11 দ্বারা বিভাজ্য। তাহলে A381 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম কি? এই দুটি যোগ, মানে 8 আর A, এটা যোগ, আর 3 আর 1 যোগ। ঠিক আছে, 3 আর 1 বিজোড় স্থানে যেটা আছে আর জোড় স্থানে যেটা আছে দুটি যোগ করলাম, এই দুটি বিয়োগ করব। এর বিয়োগফল হতে হবে 0 কিংবা 11। বিয়োগফল হতে হবে 0 কিংবা 11। দেখো কোনো কিছু থেকে 4 বাদ দিলে কি 0 হবে? মানে 8-এর বেশি বড় কোনো সংখ্যা, এটা তো 8-এর বেশি, 8 প্লাস a আছে, তো 8a মানে 8-এর থেকে বেশি। তো 8-এর থেকে কোনো বেশি সংখ্যা থেকে 4 বিয়োগ করলে কি 0 হবে কখনো? হবে না। না স্যার 11। তাহলে 11 আনতে হবে। তাহলে বলো তো কত থেকে 4 বিয়োগ করলে 11 হবে? দেখো 15 থেকে 4 বিয়োগ করলে 11 হয়। তাহলে এই যে 8a, এটার মান হচ্ছে কত? 15। 8 প্লাস a, এটার মান তো 15, হ্যাঁ কি না? আর এটা তো 4, তাহলে 15 থেকে 4 বিয়োগ করলে 11। তাহলে 8a যদি 15 হয় তবেই একমাত্র 11 আসছে। তাহলে a এর ভ্যালু কত হবে? 8 এদিকে গেলে বিয়োগ হয়ে যাবে, মানে 7। তো a এর ভ্যালু হবে 7। অ্যান্সার হবে অপশন সি। ক্লিয়ার? হ্যাঁ স্যার একদম। এটা একটু আরেকবার বলুন না, বুঝতে পারিনি। কোন জায়গাটা বুঝতে পারোনি? ওই যে আপনার 8 প্লাস এ, ওর যে মানটা 15 করেছেন না, হ্যাঁ, হ্যাঁ ওই জায়গাটা, ওখান থেকে -3 + 1 = 0.11। এটা কি বলছে? 0.11 নয়, 11-র বিভাজ্যতার নিয়ম জানো কি তুমি? হ্যাঁ কি না বলো? বলুন। 11-র বিভাজ্যতার নিয়ম জানো? বলো। মনে নেই এখন, আমি ভুলে গেছি। তাহলে বুঝবে কি করে? আপনি তো ওপরে দেখালেন তো, এ থেকে 3 মানে 8 যেতে হবে, মানে একটা করে ছেড়ে মাইনাস প্লাস করতে হবে। মাইনাস প্লাস করতে হবে না, প্লাস করতে হবে। ভালো করে মন দিয়ে শোনো। হ্যাঁ, 1 নম্বর জায়গায় যেটা আছে আর 3 নম্বর জায়গায় যেটা আছে সেটা যোগ, সেটা হয় 8 প্লাস a। আর 2 নম্বরে আছে আর 4 নম্বরে যেটা আছে সেটা যোগ, সেটা হচ্ছে 3 প্লাস 1 4। এই যোগফল দুটিকে বিয়োগ দিয়ে 0 হতে হবে কিংবা 11 হতে হবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, 11-র বিভাজ্যতার নিয়ম না জানলে এগুলো হবে না ভাই। তুমি যদি বলো 11-র বিভাজ্যতার নিয়ম না জানি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, কি করে তুমি সম্ভব এগুলো উদ্ধার করা? 11-র বিভাজ্যতার নিয়ম যদি না জানো। ওটা বলতে হবে যে জোড় স্থানীয় সংখ্যা আর বিজোড় স্থানীয় সংখ্যার যোগফলের বিয়োগফল। তো ওটাই তো চেঁচিয়ে চেঁচিয়ে বলছে আমি। 1 নম্বর আর 3 নম্বর মানে বিজোড় স্থান দুটি আর জোড় স্থান দুটি। এবার এখান থেকে এইটা তো 4 আমি জানি, এটা মানে 3 আর 1 যোগ করলে 4, তাহলে বিয়োগ 4। কত থেকে 4 বাদ দিলে 0 হয়? তো 4 থেকে 4 বাদ দিলে 0 হয়। এটা কি 4 সম্ভব? এটা তো 8 প্লাস a হয়ে আছে, মানে অলরেডি 8, 4-এর থেকে বেশি। তাহলে এটা তো 4 হবে না। তাহলে একে কি করতে হবে? আমার 0 আনা সম্ভব না, 11 আনতে হবে। এটা 11 আনতে হবে। তাহলে কত থেকে 4 বাদ দিলে 11 পাবো? আমরা জানি 15 থেকে 4 বাদ দিলে 11 পাই। তাহলে এই প্রথমটার মান হচ্ছে 15। এই হচ্ছে সিম্পল ব্যাপার। তার মানে 8 প্লাস a যেটা, সেটা হবে 15, তার মান হচ্ছে 15।
নিয়ে এর ভ্যালু হচ্ছে 7। এটাই হচ্ছে অ্যান্সার। এর ভ্যালু 7 বসালে 11 দ্বারা ভাগ করা যাবে। মুখস্থ করো, ঠিক আছে? সুবির দাসের বই আছে, তো মুখস্থ করো। 1 থেকে 20 পর্যন্ত বিভাজ্যতার নিয়মগুলো ঝটপট মুখস্থ করো। চলো নেক্সট, এটা তোমাদেরকে আমি 43 নম্বর অলরেডি শিখিয়েছি। বলেছিলাম কি, দেখো 6টি 1 আছে বা 6টি 2 আছে, 6টি 3 আছে। এই সংখ্যা কি দ্বারা ভাগ করা যায়? এই সংখ্যা 7 দিয়েও ভাগ করা যায়, 11 দিয়েও ভাগ করা যায়, 13 দিয়েও ভাগ করা যায়। তার মানে সবগুলি হবে সঠিক উত্তর, ঠিক আছে? 6টি 1 থাকলে কি কি দিয়ে ভাগ করা যায় এখনই বললাম, কেউ যদি মুখস্থ করেছো বলতে পারো। 6টি যদি একই সংখ্যা থাকে। 39, 37। না, 7 দিয়ে শুরু করছো কেন? 3 দিয়ে শুরু হবে, ঠিক আছে? 3, 7, 11, 37, 39, 1001। 39 আর 1001, ঠিক আছে? তো এখানে সবগুলি হচ্ছে অপশন ডি হবে উত্তর। চলো নেক্সট 44 নম্বর। 44 নম্বরে বলেছে 6n² + 6n সংখ্যাটি সর্বদা কোনটি, স্বাভাবিক সংখ্যাটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য হবে? দেখো, এটাও 6 এর গুণিতক, এটাও 6 এর গুণিতক, তার মানে 6 দ্বারা তো ভাগ করা যাবেই, এই নিয়ে তো কোনো সন্দেহ নাই। আমার স্বাভাবিক সংখ্যা বলেছে মানে মান তুমি 1 নাও, ঠিক আছে? 44-এ তুমি যদি 6 × n² এর মান 1 নাও, তাহলে কি হবে? 6 × 1, মানে n এর জায়গায় আমি 1 বসালাম, তাহলে এটা 6 1 কে 6 প্লাস এটা 6 1 কে 6, টোটাল 12 হবে। প্রথম ছোট সংখ্যাটাই হবে 12, প্রথম ছোট সংখ্যাটাই হচ্ছে 12, আর 12কে 6 দিয়ে যায়, 12 দিয়েও যায়। তো আমাদের অ্যান্সার হবে অপশন সি, 6 এবং 12 দুটি দিয়েই যায়, ঠিক আছে? আমরা আর একটা দেখে নিই। ধরো 6 n এর মান 2 বসাবো, তো 6 × 2² প্লাস 6 × 2, n এর জায়গায় 2 বসালাম, তাহলে এটা 6 আর এটা 4, 6 4 যোগ করলে গুণ করলে 24, প্লাস এটা 6 আর 2 যোগ গুণ করলে 12, টোটাল হচ্ছে 36। 36 6 দিয়েও যায়, 12 দিয়েও যায়, বাস হয়ে গেল আমাদের অ্যান্সার, তাই না? দুটি দেখলাম, দুটিতেই দেখছি 6 12 দুটোই আসছে। ওকে, তো অ্যান্সার হবে অপশন সি। কার কোনো ডাউট আছে? স্যার এটা তো তাহলে 18 দিয়েও যাবে, যদি 18 থাকে তাহলে। আবার দেমাগ বেশি লড়াই, ঠিক? দেমাগ কেন এত চালাই? 18 দিয়ে যায় মানলাম, 18 দিয়ে তোমার আগেরটা যাচ্ছিল, 12 যাচ্ছিল, না স্যার। তো সব সময় যাবে, সর্বদা কথা উল্লেখ আছে, সর্বদা যাবে। প্রথমটি 6 দিয়ে যাচ্ছে 12 দিয়ে, দ্বিতীয়টি 6 দিয়ে 12 দিয়ে, প্রথমটি তো 18 দিয়ে যায়নি, তো 18 তো অপশানে আসবেই না, মনেও আসবে না, চোখেও পড়বে না। না স্যার, আমি 1 দিয়ে যদি না করি, 2 দিয়ে যদি করি, তাহলে তো আমার কাছে এই অপশনগুলো আসছে, তাই জিজ্ঞেস করছি। 2 দিয়ে করলে তোমার ভুল হয়ে যাবে, তখন তুমি বিপদে পড়ে যাবে। চেষ্টা করবে সব থেকে ছোট সংখ্যা দিয়ে করা, এটাই নিয়ম, বুঝলে? তাহলে আমাকে প্রথমে 1 দিয়ে করার, তাই তো? হ্যাঁ, তবেই তো তুমি সব থেকে স্যার পাহাড়ে 2 একটা বলে 2 গুলো গুণ করলে সব থেকে ছোট যদি সংখ্যা তুমি পেতে চাও, তো 1 দিয়েই গুণ করতে হবে। ওকে স্যার। হ্যাঁ, কি বলছো আকাশ? একজনের সমাধান না হয়ে চেঁচাচ্ছ কেন ফালতু? বলো এবার তোমার সমস্যাটা আমি বলো। বলছি স্যার ওই n এর পাওয়ার 2। হ্যালো, n এর পাওয়ার, হ্যাঁ বলছিলাম স্যার n এর পাওয়ার যে 2 আছে, ওই জন্যই তো 6 × 2, 2 এর পাওয়ার 2 গেল, ওর উপর ওই জন্য গুণটা করলে। হ্যাঁ স্যার ওটাই বলতে চাইছিলাম। অত আমাকে জানানোর দরকার নাই আকাশ, আমাকে জানানোর দরকার নেই। প্রত্যেকটি অঙ্কে আমি বলছি n এর জায়গায় 1 নিলাম, n এর জায়গায় 2 নিলাম, সেটা আবার আমাকে জানানোর কি দরকার আছে? ঠিক আছে স্যার, স্যার বুঝতে পারলাম। ফালতু ক্লাস ডিস্টার্ব করছো। আমি যদি ইংলিশে, উর্দুতে বা অন্য কোনো ভাষাতে বলতাম তাহলে একটা আলাদা ব্যাপার ছিল। আমি বলছি n এর জায়গায় 1 নিলাম, n এর জায়গায় 2 নিলাম, আমাকে ঘুরিয়ে আবার বলার কি আছে? ফালতু সময় নষ্ট করা। চলো 45 নম্বর। এরকম করলে না সবার আমি মাইক অফ করে দেবো, চুপচাপ আমি সমাধান করে দিয়ে চলে যাব। জেনুইন কোনো প্রশ্ন জিজ্ঞেস করো, হ্যাঁ, যেখানে তোমাদের তুমি বুঝতে পারলে না, যেখানে তোমার হচ্ছে না, সেটা জিজ্ঞেস করো। চলো নেক্সট, 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 319 দ্বারা বিভাজ্য হবে। 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি বলো? বলতে বলছি, বলবে তখন।
কেবিটে 4টে শূন্য। 1000, 10,000, দেখছো অনেক, একের পর 4টি শূন্য মানে সরি 10,000, 10,000, ঠিক আছে। হ্যাঁ, 10,000। তো একে জাস্ট 319 দ্বারা ভাগ করবো, 319 দ্বারা ভাগ করো, 3 দিয়ে যাবে বুঝতে পারছি, 19 3 57, তাহলে 957 হচ্ছে। এটা বিয়োগ করলে 3, এখানে হবে 6, তার মানে হবে 4, 43 পাবো। একটা শূন্য বাকি আছে, দাও। এবার তো একবারই যাবে, দুইবার তো যাবে না, বেশি হয়ে যাচ্ছে, তো একবার 319। 9 আছে কয় 10, 1 এ 10, 2 আছে কয় 13, 1 এ 11ই পাচ্ছি, আর তো না, তো ভাগশেষ 11ই থাকবে, ওই অপশানে নেই কেন? ও সরি, ভাগশেষ হলো আমাদের 11, আর যাচ্ছে না। আমি কি বলেছিলাম, দেখো 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলেছে, মানে 10,000-এর বেশি হবে, তো 10,000 থেকে কত যোগ করলে হয়, কত যোগ করলে তখন আমাদের অ্যান্সার কি আসে, এইটার বিয়োগফল, হ্যাঁ কি না? 111 আসছে, সরি 111, এই দুটির বিয়োগফল যোগ করলে হয়। মনে আছে তোমাদের, ফার্স্ট ক্লাসে বলেছিলাম, এখানে তো 5 অঙ্কের থেকে ছোট নেবে না, ভাগশেষটা বাদ দিলে তো 5 অঙ্কের থেকে ছোট হয়ে যাবে, তাহলে 5 অঙ্ক থেকে একটু যোগ করতে হবে। তো একটু কতটা যোগ করব, এই দুটির বিয়োগফল 319 থেকে 111 বিয়োগ করলে 208 থাকে নাকি, না কত থাকে? 208 থাকে, হ্যাঁ। তো 208 এইটা যোগ করতে হবে, তাহলে 10,000 তার সঙ্গে 208 যোগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব 10208। এটা হবে অ্যান্সার, অ্যান্সার অফ অপশন বি। ক্লিয়ার? এটাই সব থেকে ক্ষুদ্রতম। 10,000-এর পরে এই সংখ্যাটা আছে যেটা 319 দ্বারা ভাগ করা যায়। ক্লিয়ার হয়েছে? চলো 46 নম্বরটা আমি অলরেডি তোমাদেরকে বলে দিয়েছি, প্রথম অঙ্কেই বলা ছিল 46 নম্বর অঙ্কটা। আমি ধীরে ধীরেই বলেছিলাম যে 17-র পাওয়ার আছে 18 দিয়ে ভাগ। দেখো 17-র পাওয়ার হচ্ছে 200, আর ভাগ করতে বলেছে এক বেশি দিয়ে। এক বেশি দিয়ে যদি ভাগ করতে বলে, এক বেশি দিয়ে যদি ভাগ করতে বলে, তাহলে পাওয়ার যদি জোড় হয় তাহলে ভাগশেষ হবে 1 সব সময়, অলওয়েজ। আর যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে ভাগশেষ হবে বেস। বেস মানে এখানে কোনটা, এইটা 17টা হচ্ছে বেস। প্রথম যার পাওয়ারে থাকে না সেটাই হচ্ছে বেস। তাহলে বলো এখানে ভাগশেষ কত হবে? 1 হবে স্যার। পাওয়ারটা জোড় আছে, এক বেশি দিয়ে ভাগ করতে বলছে, পাওয়ার জোড় আছে, মানে ভাগশেষ হবে 1। ঠিক আছে, রিমাইন্ডার থাকবে 1। যদি পাওয়ারটা বিজোড় হতো তাহলে ভাগশেষ কত? 17ই হতো। ঠিক, অ্যান্সার হবে এখানে অপশন ডি হবে সঠিক উত্তর। চলো নেক্সট। কার কোনো প্রশ্ন রয়েছে? আকাশ ক্লাসে আছো না বেরিয়ে পালিয়ে গিয়েছো? স্যার আছি। ঠিক আছে, থেকো। ঠিক আছে, অনেকে রাগ করে আবার পালিয়ে যেও না, ঠিক আছে? না না স্যার, আপনার প্রতি রাগ করলে আমি কিছু শিখতে পারবো না। সেই ভুল হতেই পারে। ভুল না, কথার দিকে একটু বেশি করে ধ্যান দেবে, তবেই তো শিখতে পারবে। চলো বলো তো 3-এর পাওয়ার 21, 47 নম্বর। 5 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? দেখো 5 দ্বারা ভাগ করার নিয়ম রয়েছে। যদি 5 এককের অঙ্ক 5 হয় তাহলে ভাগশেষ সবসময় 0 হয়। এককের অঙ্ক যদি 4 হয় তাহলে ভাগশেষ 4ই হবে। এককের অঙ্ক 3 হলে ভাগশেষ 3, এককের অঙ্ক 2 হলে ভাগশেষ 2, এককের অঙ্ক 1 হলে ভাগশেষ 1 হয়। এক হয়। এককের অঙ্ক 0 হলে ভাগশেষ 0 হয়। কিন্তু 5-এর থেকে যদি বড় হয় এককের অঙ্ক, 6 যদি এককের অঙ্ক হয় তো ভাগশেষ হয় 1, মানে 5-এর থেকে কত বেশি? 1 বেশি, তো 1 ভাগশেষ হয়। 7 যদি হয় তাহলে 2 ভাগশেষ থাকবে, 8 হলে 3 ভাগশেষ, 9 হলে 4 ভাগশেষ। বুঝতে পারছো? তুমি যে কোনো একটা সংখ্যা নাও, ধরো 16 দেখো 16 যদি থাকে তাহলে 1 ভাগশেষ থাকবে, 5-এর থেকে 1 বেশি। তুমি 5 দিয়ে ভাগ করো 16-কে, দেখে 5 3 15, 1 ভাগশেষ। বুঝতে পারলে? 17-কে নিলে 2 ভাগশেষ, 18 করলে 3 ভাগশেষ, 19 করলে দেখবে 4 ভাগশেষ থাকবে। তাহলে 5-এর থেকে যদি কম হয় তাহলে যেটা হবে সেটাই ভাগশেষ। আর 5 আর 0 যদি এই দুটি হয়ে থাকে এককের অঙ্ক তাহলে 0 ভাগশেষ, 5 আর 0 থাকলে। কিন্তু 5-এর থেকে যদি বেশি থাকে এককের অঙ্ক, তো যত বেশি থাকবে তত 5 থেকে সেটা কমিয়ে দেব। 6 থাকলে 1, 7 থাকলে 2, 8 থাকলে 3 বেশি তো 3, 9 থাকলে 4 বেশি হয় তো 4। বোঝা গেল?
তাহলে বলো তো একক অঙ্ক বের করার নিয়ম কি? 3 এর পাওয়ার 21 আছে, হ্যাঁ স্যার। তো এককের অঙ্ক বের করার নিয়ম হচ্ছে 3 এর পাওয়ার 21, তো 21কে 4 দিয়ে ভাগ করলে 1 ভাগ শেষ, মানে 3 এর পাওয়ার 1 হবে। 3 এর পাওয়ার 1 মানে এককের অঙ্ক 3 থাকবে। ইউনিট ডিজিট যদি 3 হয়, এটা 5-এর কম, তাহলে এটাই হবে ভাগশেষ। যদি 5-এর বেশি হতো তাহলে যত বেশি সেটা ভাগশেষ হতো। 5 আর 0 যদি হতো ইউনিট ডিজিট, তাহলে 0 ভাগশেষ মিলে যেত, 0 আর 5 থাকলে। 5-এর কম হলে সেটাই, 5-এর বেশি হলে যে যতটুকু বেশি সেটা হবে ভাগশেষ। তো এখানে 3 হবে ভাগশেষ, অপশন সি হবে উত্তর। বলো, কারো কোনো প্রশ্ন রয়েছে? স্যার বলছি 5 দিয়ে ভাগ করতে বলে 4 দিয়ে ভাগ করলেন কেন? ওটা ইউনিট ডিজিটের, ঠিক আছে, ওটা ইউনিট ডিজিটের নিয়ম, 5 দ্বারা ভাগ করার নিয়ম নয়। 5 দ্বারা ভাগ করলে ইউনিটে কত থাকছে সেটা প্রথমে দেখতে হবে। 5 দ্বারা ভাগ করছি না ভাই, আমি দেখছি একক ঘরের অঙ্কে কোনটা আছে। 3 এর পাওয়ার যদি 21, মানে 21টি 3 যদি গুণ করো, তো 3-এর শেষ ঘরে 3 আসবে, এককের অঙ্ক 3 আসবে। আর এককের শেষ ঘরে যদি 3 থাকে, তো 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ 3 হয়। এবার তুমি যদি বলো ইউনিট ডিজিট কি করে বের করব, তো ওটা শেখাতে গেলে পেড ব্যাচে ভর্তি হও, শিখতে পারবে। এখানে শেখানো মুশকিল। ওটা শেখাতে হবে না। শেখাতে হবে না, তুমি বের করবে কি করে? তোমাকে যদি এরকম যায় যে 322 এর পাওয়ার হচ্ছে 321, এককের অঙ্ক ইউনিট ডিজিট কত, তুমি কি করে বের করবে? না শিখলে, শিখতে হবে ভাই। 0 1 5 6 পাওয়ার ইউনিট কি একই থাকে তো? হ্যাঁ 0 1 5 6 বাহ। সেম ডিজিট। হ্যাঁ ওইটাই, তুমি ইউটিউবে শিখতে পারো, ঠিক আছে। ইউটিউবে গিয়ে লিখবে কি করে ইউনিট ডিজিট বের করতে হয়, দেখবে পেয়ে যাবে, অনেক পেয়ে যাবে। চলো 48 নম্বরের সমাধান করি। 48 নম্বর কি বলা আছে? বা মাঠে বের 3 এর পাওয়ার দেওয়া আছে প্লাস 9 এর পাওয়ার দেওয়া আছে প্লাস 5 দেওয়া আছে। ভালো করে খেয়াল করো, 3 দ্বারা ভাগ করার কথা বলছে, তো এটা তো 3 এর পাওয়ার আছে, মানে এটা 3 দ্বারা ভাগ করা যাবেই। এটা 9 আছে, মানে একটা গুণিতক 9 আছে, 9কে 3 দ্বারা ভাগ করা যায়, মানে এটাও 3 দ্বারা ভাগ করা যায়। শুধু পড়ে থাকলো 5কে 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকে সেটা বের করলেই আমরা অ্যান্সার পেয়ে যাব। 3 1 কে 3, 2 ভাগশেষ। অ্যান্সার হবে অপশন বি হবে সঠিক উত্তর। দেখো আমি এটা বলতে চাইছি, ধরো তোমার কাছে এরকম আছে 3 × 5 প্লাস এরকম আছে 9 × 6 বা 9 × ধরো 10 প্লাস 5, একে 3 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো এই মালটাকে তো 3 দ্বারা ভাগ করা যায়, কেন? কারণ একটা 3 দেখতে পাচ্ছি, এটা 15কে 3 দ্বারা ভাগ করা যায়। এই মালটাকেও 3 দ্বারা ভাগ করা যায়, কেন? একটা 9 দেখতে পাচ্ছি, তাই না? 3-এর সঙ্গে 9 কাটলে 3, 30 পাবো। এটা পুরোটা 90কে 3 দিয়ে ভাগ করলে 30। তাহলে এই দুটিকে ভাগ করা গেল, এইটা লাস্টে পড়ে থাকছে, এইটাকে ভাগ করলে কত ভাগশেষ সেটা আমরা দেখব। মানে এটা কল্পনা করবে 3টি ঝুড়ি, 3 জন বন্ধু 3টি ঝুড়ি। প্রথম ঝুড়ি ভাগ করে নিলে, 3 দ্বারা ভাগ করা যায় তো ভাগ করে নিলে, দ্বিতীয় ঝুড়িটাও ভাগ করে নিলে, তৃতীয় ঝুড়িতে 5টি পড়ে আছে, সেই 5টি 3 জনের মধ্যে যদি ভাগ করো তো 2টি পড়ে থাকবে। এই হচ্ছে ব্যাপার। তো অ্যান্সার হবে অপশন বি। চলো 49 নম্বর কি দিয়েছে? বলা হয়েছে একটি সংখ্যা n কে 5 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে 2, n এর স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে কত? আমি তোমাদেরকে 1 নম্বর ক্লাসে বারবার বলেছিলাম একটি সংখ্যাকে 5 দিয়ে ভাগ করছো, এবার যেটা ভাগ, যদি সেই সংখ্যাটাকে বর্গ করো তাহলে ভাগশেষটাকে বর্গ করবে। যদি সেই সংখ্যাটাকে দ্বিগুণ 3 গুণ 4 গুণ বলে তাহলে ভাগশেষের দ্বিগুণ 3 গুণ 4 গুণ করবে। এখানে n কে কি করেছে? বর্গ করেছে। তো n কে যদি বর্গ করে তো ভাগশেষকে বর্গ করে দাও। ভাগশেষ হচ্ছে 2, 2 এর বর্গ 4, 4কে 5 দিয়ে ভাগ করো, 5 দিয়ে ভাগ করার কথা তো বলছে, তো 4কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে? 4কে 5 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 5 0 0। এরা পাগল হয়েছে গো সব, 4 ভাগশেষ থাকবে। অপশন সি হবে সঠিক উত্তর। 1 ভাগশেষ থাকবে, মাথায় গোবর ভরা এদের। ক্লিয়ার সবার? বলো, কোনো প্রশ্ন রয়েছে? এখন জিজ্ঞেস করো। চলো নেক্সট। বলা হয়েছে 72k460k সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য হলে k এর মান কত? দেখো ভালো করে বোঝো, 7 2 k 4 6 0 k। 6 দ্বারা মানে কি? 6 দ্বারা ভাগ মানে
6 দ্বারা ভাগ মানে হচ্ছে 2 এবং 3 এই দুটি দ্বারাই ভাগ যাবে। 2 মানে হচ্ছে শেষে জোড় সংখ্যা হবে, তার মানে কে এর মানটা কি হবে, কে এর মান কি কি হতে পারে শেষে জোড় হলে? 0 হতে পারে, 2 হতে পারে, 4 হতে পারে, 6 হতে পারে, 8 হতে পারে, এর বেশি হবে না। কে এর মান 0, 2, 4, 6, শেষে তো কে আছে না, শেষে কে মানে শেষটা হয় 0, 2, 4, 6, 8, তবেই তো জোড় সংখ্যা হবে, তবেই তো 2 দিয়ে ভাগ করা যাবে। শেষটা যদি জোড় সংখ্যা হয় তবেই 2 দিয়ে ভাগ করা যায়। তার মানে 9 আর 8, 9 আর 7 এটা আমাদের অ্যান্সার হবেই না। তাহলে কি অ্যান্সার হতে পারে? 4 আর 8। তো আমি যে কোনো একটা বসাবো, আমি 4টাকে বসাচ্ছি, ঠিক আছে। 2, 7, 2, তারপর বসালাম 4 কে এর মান, তারপর বলেছে 4, 6, 0, শেষে কে এর মান 4। এবার এটা যদি 4 বসাই আমি, তো আমি তো কে এর মান পেয়েছি। কে এর মান যদি 4 ধরি, এবার এটা ভাগ করা যায় 2 দিয়ে, আমি জানি এটা 2 দিয়ে ভাগ করা যাবে কারণ শেষটা জোড় সংখ্যা। 3 দিয়ে কি ভাগ করা যায়? সবগুলো যোগ করো, সবগুলো যোগ করো, তো 6 কেটে যাবে 3 দিয়ে, 2 আর 4 6 দিয়ে কেটে যাবে, 7 আর 4 11, 11 আর 15, এই সবগুলো যোগ করলে 15 হচ্ছে, মানে সবগুলো 3 দিয়ে কাটা যায়। তার মানে 2 দিয়েও কাটা যাচ্ছে, 3 দিয়েও কাটা যাচ্ছে। অপশন এ হবে সঠিক উত্তর। এটা 2 দিয়েও কাটা যায়, এটা 3 দিয়েও কাটা যাচ্ছে। যোগ করলে কত হচ্ছে? 9 আর 8 17, 17 আর 6 23, 23 আর 4 27, 27 মানে 3 দিয়েও ভাগ করা যায়। তাহলে 2 দিয়ে 3 দিয়ে ভাগ করা যাচ্ছে, মানে এটাকে 6 দিয়ে ভাগ করা যাবে। তো আমাদের অ্যান্সার কি হবে? কে এর ভ্যালু হবে 4। ক্লিয়ার? বোঝাতে পারলাম? হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। ওকে, চলো নেক্সট। 11 নম্বর, একই জিনিস দেওয়া আছে, একই টাইপের, শুধু মানটা আমাকে আলাদা বের করতে বলেছে। তার মানে আমাকে এক্স এর মান দরকার, ওয়াই এর মান দরকার, আর এক্স ওয়াই একই নয়, আলাদা আলাদা। তো দেওয়া আছে কি? দেওয়া আছে 94 দিয়ে এক্স, তারপর দেওয়া আছে 29 দিয়ে ওয়াই, তারপর দেওয়া আছে 6। দেখো 72 মানে কি? 72 মানে যে সংখ্যা 8 এবং 9 এই দুটি দ্বারা ভাগ করা যাবে, সেটা হচ্ছে 72। এবার আমরা প্রথমে দেখব 8 দ্বারা ভাগ করা যায় কিনা। তো 8 দ্বারা ভাগ করার নিয়ম হচ্ছে এই শেষের 3টি সংখ্যা মানে 9, এইটা 6, এইটাকে যদি 8 দ্বারা ভাগ করা যায় তাহলে ভাগ করা যাবে। বলো তো 0 বসালে কি 8 দ্বারা ভাগ করা যাবে? যাবে না, তো 0 আমাদের অ্যান্সার হচ্ছে না। 1 বসালে 8 একে 8, 1 11, 8 একে 8, 3 36, যায় না। 2 বসালে 4 46, যাবে না। 3 বসালে 13, 5 56, 3 বসালে যাচ্ছে। 3 বসালে দেখো এটাকে 8 দিয়ে ভাগ করা যায়। 8 একে 8, 8 একে 8 থাকছে 1 13, 13 8 একে 8 থাকছে 5 56, 8 7 56। 3 বসালে ভাগ করা যাচ্ছে, তার মানে আমি একটা সংখ্যা পেয়ে গিয়েছি 3, ওয়াই এর ভ্যালু পেয়ে গিয়েছি 3। ক্লিয়ার? ওয়াই মানে আমরা 3 বলতে পারি। এবার বলো এই সবগুলো যোগ করো, সবগুলো যোগ করে কত হচ্ছে বলো তো? এবার 9 দ্বারা ভাগ করাটা দেখে নেবো আমরা, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাব। সবগুলো যোগ করলে কত হচ্ছে? 9 18 27, 27 আর 2 29 হচ্ছে না? 33 স্যার। ওকে, 9 আর 9 18, 6 আর 3 33 হবে। ওকে, এটা 4, ওকে 29 আর 5, 29 আর 6 18, 27, 27 আর 6, ওকে 33 হচ্ছে। ঠিক আছে, 33 হচ্ছে। তাহলে 33 এর পরে কোন সংখ্যা মানে 9 দ্বারা ভাগ করা যায়? 33 এর পরে 36 কে ভাগ করা যায়। তাহলে 33 এর সঙ্গে 3 যোগ করলে 36, তাহলে এক্স এর মান আমরা 36 পাচ্ছি। কিন্তু সমস্যা হচ্ছে এক্স আর ওয়াই সেম নয়, তো এক্স এর মান 3 বসাতে পারবো না। তাহলে বলো 36 এর পরে কোন সংখ্যা? 36 এর পর 45। তাহলে বলো
45 যদি হয় তাহলে এখানে টোটাল হচ্ছে 33, কত 12 বসালে 45 হচ্ছে, কিন্তু তুমি এখানে তো 12 বসাতে পারো না, এখানে 12 বসাতে পারবে? একটা তো ঘর আর দুটি সংখ্যা তো আমি বসাতে পারি না, না তার মানে এখানে 3ই বসবে, এইটাকে আমাকে বাড়াতে হবে, y এর ভ্যালুটা বাড়াতে হবে। তাহলে y এর ভ্যালু আমি 3 বসালে হচ্ছিল, কিন্তু আর হচ্ছে না, 4 বসাও, 4 বসালে কি হবে? আচ্ছা এখানে যদি 3 বসাই, 3 যদি বসাই 7 হবে যে 7 হবে স্যার, হ্যাঁ? কারণ সবগুলো যোগ করার পর 7 হবে স্যার। সবগুলো যোগ করার পর কত আসছে? 8 সবগুলো যোগ করার পর 33ই আসছে, তো 8 দিয়ে ভাগ করলে আর 7 দিলে সেটা 8 দিয়ে ভাগ যাবে। বাট ওইভাবে হয় না গো। ওকে, ওইভাবে হবে না, যোগফল 8 দ্বারা ভাগ করা নয়, শেষেরটা 8 দ্বারা ভাগ করে দিতে হবে। চলো আমি দেখি, 8 একে 8 থাকে 1 14, 8 6 66, 4 দিয়ে যায় না, 5 দিয়ে দিলে 8 একে 8, এটা 15, মানে 7 76 যাচ্ছে না, 6 দিয়ে দিলে এটা হবে 16, আর 16 যাবে না, 7 দিয়ে দিলে 17, 8 2 16, 1 16, 7 দিয়ে গেলে চলে যাচ্ছে, 7 দিয়ে গেলে চলে যাচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু তুমি যেটা বলছিলে সেভাবে হবে না। হ্যাঁ, এটা 7 দিয়ে দিলে শেষ তিনটি 8 দ্বারা ভাগ করা যায়। এবার ঠিক আছে, এই সবগুলো যদি যোগ করো তুমি হচ্ছে কত? 36, মানে এই সবগুলো যোগ করলে 36 হচ্ছে? আবার বলো, আমি ভুল করছি কোথায় বুঝতে পারছি না। 40 হচ্ছে, 40 40 হলে তো 9 দ্বারা ভাগ করা যাবে না, না? স্যার 40ই তো হচ্ছে, 33 হলো আগে, আবার 7 বসালাম, 40 হয়ে গেল। 40 হলে ভাই 9 দ্বারা ভাগ করা যায় না, তাহলে 72 দিয়ে ভাগ করা যাবে কি করে? 7 বসালে, এটা শেষ 3টি অঙ্ক, এটা 7 বসালে 8 দ্বারা যাচ্ছে। এবার যোগ করো, এবার যোগ করলে কত হচ্ছে বলো? 7 আর 6 13, 13 আর 9 22, 22 24, 24 26, 26 35, তাহলে এখানটা 5 বসাবো, 35 1 বসাবো, 36 হয়ে যাবে। এবার বলো এটা 36 যোগ করে 36 হচ্ছে কিনা বলো? না স্যার 37 হলো তো মনে হয়। কি করে 37 হচ্ছে গো? আমি যোগ বিয়োগে ভুল করছি। 9 আর 4 13, y এর মান 7 দিলাম তো, ঠিক আছে। এবার 9 আর 4 13, আচ্ছা আমাকে কনফিউজ করো না, আমি এক সেকেন্ড। 13, 13 আর 2 15, 15 আর 9 24, 24 আর 7 24, 31, 31 আর 6 37, 37, তাহলে 45 হবে নেক্সট সংখ্যা, 37 আর 45, তাহলে কত হচ্ছে? 37, 8 বসালে 45 হয়, 8 বসবে, 8 বসবে। এবার ঠিক আছে, এবার দেখো সবগুলো যোগ করলে 45, মানে 9 দ্বারা ভাগ করা যায়, আর শেষ 3টি অঙ্ক 8 দ্বারা ভাগ করা যায়। ফালতু আমাকে প্রচুর ঘোরালো অঙ্কটিকে, ছি, প্রচুর খাটালো আমাকে। ঠিক আছে, তাহলে আমরা এই সংখ্যাটা পেয়েছি, x এর মান 8, x এর মান পেলাম 8 আর y এর মান 7। এবার আমাকে 2x বলেছে, তো 2 × 8 প্লাস y এর মান 7, তো 3 × 7, এটা হবে 8 2 16 প্লাস 21, তার মানে হচ্ছে 3 37। এটা হবে অ্যান্সার, অপশন সি হবে উত্তর। অঙ্কটি মজার ছিল, অনেক সময় লাগিয়ে দিল। ঠিক আছে, চলো আর একটা জিনিস আমি করতে পারতাম, তাহলে অনেকটা সুবিধা হতো। চলো বেশ, বাদ দাও। নেক্সট 52 নম্বর কি বলা হয়েছে? 5 3 7, আচ্ছা x y 5, এই 6 অঙ্কের সংখ্যাটি 125 দ্বারা, আচ্ছা 125 দ্বারা কোন কোন সংখ্যা ভাগ করা যায় জানো? যদি শেষ 3টি অঙ্ক 125 দ্বারা ভাগ করা যায়, শেষ 3টি। আর একটা জিনিস, শেষে 0 থাকতে পারে, 5 থাকতে পারে, কোনো সমস্যা নেই। এবার দেখো শেষ 3টি অঙ্ক 125 দ্বারা ভাগ করা যায় কি কি? 125, এটা 25 দ্বারা ভাগ করা যায়, 125 দ্বারা। তারপর এর ডাবল 250, 250কে 125 দ্বারা ভাগ করা যায়। তারপর এর 3 গুণ 375, 21 দ্বারা ভাগ করা যায়। 4 গুণ মানে 500, 21 দ্বারা ভাগ করা যায়। তারপর 625, 21 দ্বারা ভাগ করা যায়। ঠিক আছে, তারপরে কত হবে? 6 গুণ হবে কত? 750, 750, এটা 25 দ্বারা ভাগ করা যায়। এরপর হবে 800,
75, তাই তো 875 125 দ্বারা ভাগ করা যায়, মানে এর দ্বিগুণ, 3 গুণ, 4 গুণ, 5 গুণ, 6 গুণ, 7 গুণ করলাম, এরপর 8 গুণ করলে 1000 হয়ে যাচ্ছে, তো আর দরকার নেই। এবার বোঝো, এবার দেখো কোশ্চেনের দিকে তাকাও আর এটার দিকে তাকাও, দেখবে তুমি অ্যান্সার পেয়ে গিয়েছো কি কি হতে পারে। শেষে 5 আছে, তাহলে এখানেও শেষে 5 থাকতে হবে, এইটাতে 5 আছে, এইটাতে 5 আছে, এইটাতে 5 আছে, এইটাতে 5 আছে, যে শেষে 0 আছে সেগুলো আমাদের অ্যান্সার হবে না, হবে কি? হ্যাঁ স্যার, একদমই 5 থাকবে নিচে। এখানে এককের অঙ্ক 5 আছে, মানে এখানেও এককের অঙ্ক 5 থাকতে হবে, তাহলে হবে কতগুলি? 1টি, 2টি, 3টি আর 4টি সংখ্যা হতে পারে। মানে এটা এরকম হতে পারে 5 3 7, তারপরে প্রথমটা বসিয়ে দাও 1 2 5, এটা হতে পারে, কিংবা 5 3 7 তারপর 375, এটা হতে পারে, তাই না? তা 5 3 7 তারপর 625, এটা হতে পারে, শেষে 5 আসছে সবে 537 আর 875, এটা হতে পারে। এই ছাড়া আর হবে না, এছাড়া 25 দিয়ে ভাগ করা, 125 দিয়ে ভাগ করার সংখ্যা আর হবে না। আর সে শুধু 0 নিতে পারছি না, যেসব বাকিগুলো সংখ্যা ছিল সেগুলো নিতে পারছি না। ওকে, চলো নেক্সট। 53 নম্বর বলেছে 3 অঙ্ক বিশিষ্ট কতগুলি সংখ্যা 4 দ্বারা বিভাজ্য? 3 অঙ্ক বিশিষ্ট মানে 100 থেকে 999, এইটাই তো ব্যাপার, আর তো নেই, হ্যাঁ কি না? তো এই ধরনের ক্ষেত্রে 1 থেকে 999 প্রথমে দেখতে হয়, 1 থেকে 999 4 দ্বারা ভাগ কতগুলি আছে, ঠিক আছে? 1000 হলে কত হতো গো? 250 খানা, তারপরে 249 পাবে তুমি, 249 বার যায়। আর 1 থেকে 100 আগেরটা দেখতে হবে, 1 থেকে 100 আগে মানে 99 অবধি, তো 99 অবধি কতবার যাবে? 100 হলে 25 বার, এটা যাবে 24 বার। তাহলে 1 থেকে 999 যে রেঞ্জটা আছে, 1 থেকে 999, এই রেঞ্জের মধ্যে টোটাল হচ্ছে 249 বার, আর 1 থেকে 100 এই রেঞ্জের মধ্যে হচ্ছে 24 বার। তো আমাকে এই 24 বার বিয়োগ করতে হবে, কারণ আমাকে চেয়েছে এইটুকু, আমাকে এইটুকু চেয়েছে। তো টোটাল থেকে 249 থেকে 24 বার বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাব 225। অ্যান্সার হবে অপশন এ। বোঝা গেল? ওকে, 1000 থেকে 2000 মধ্যে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে 341 দ্বারা ভাগ করা যায়? আচ্ছা, 341, 2 দিয়ে গুণ করলে 682, 3 দিয়ে গুণ করলে 900 আর 123, তাহলে 1023। তার মানে দেখো 3 দিয়ে শুরু হচ্ছে, তাই না? 341, একে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে হচ্ছে 1023 আসছে, তাই না? এইটা হচ্ছে প্রথম সংখ্যা 1000 আর 2000 মধ্যে। তাহলে আবার 3 দিয়ে তুমি দিতে পারো, 3 গুণ, মানে এটা দিয়ে 4 দিয়ে চলে যাবে, এটা 5 দিয়ে যাবে, এটা 6, 441 ইন্টু 6, 6 দিয়ে যাবে, আর যাবে? লাস্ট দেখো তো, 6 দিয়ে গুণ করলে 6 একে 6, 6 4 24 4, 6 4 24 4 হাতে 2 থাকে, 6 2 6 3 18 আর 2 20, 2000 বেশি হয়ে যাচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। তার মানে কয়টি সংখ্যা সম্ভব? 3টি, 3টি সম্ভব, 4টি নিলে বেশি হয়ে যাচ্ছে, তাই না? 3 থেকে 6 অবধি 4 বার বেশি। বুঝতে পারছে ব্যাপারটা আমি কি বলছি? বুঝতে পারলে গো? হ্যাঁ কিনা বলে না? স্যার আমার নেটওয়ার্ক আছে। যদি বুঝতে না পারো তাহলে আমি আরেকবার বলছি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। বড় করে করতে পারো, আমি বড় করে করানোর চেষ্টা করছিলাম, আমি শর্টকাটে করানোর চেষ্টা করছিলাম। বড় করে করলে এরকম হবে যে 1 থেকে 2000 মধ্যে প্রথমে বের করে নাও। যদি 2000 মধ্যে বের করো, 341 না কত বললো? 341 আছে মনে হয় না? 341, তো 6 বার যাবে না, 5 বার যাচ্ছে। 15 আর 5 4 20, 200, 1705 পাবে তুমি, 1705। এটা 300 থেকে কম পড়ে থাকবে, 295 পড়ে থাকছে, তাহলে 5 বার যাচ্ছে। এটা 1 থেকে 2000 নিলাম, আর 1 থেকে 1000 মধ্যে কবার? 2 বার যাবে। 1 থেকে 1000 মধ্যে 2 বার যাবে, 341 দিয়ে যদি দাও তো 2 বার যাবে, 682। 300 থেকে কম পড়ে থাকবে, দেখবে 2 আছে, এটা 8 9 1 আর 7, এটা 318 পড়ে থাকছে, তো 2 বার যাচ্ছে।
তাহলে টোটাল 1 থেকে 2000 5 বার, সেখান থেকে 1 থেকে 1000টা বাদ দিতে হবে, তার মানে 3 বার। ঠিক আছে, এটা হবে 3 বার। অপশন এ হবে সঠিক উত্তর। স্যার এখানে ভাগশেষ 5 থাকবে বলেছে। ভাগশেষ 5 5টা যোগ, হ্যাঁ 5টা যোগ করার পরে তো ওর গুণিতকগুলো বের করলেও হবে। না না, 5টা গুণিতকের পর 5 যোগ করতে হবে, তাহলে 3 বারই আসবে মনে হচ্ছে, তাই না? 3 বারই আসছে। 3 বারই আসছে, তবুও 3 বারই আসছে। হ্যাঁ হ্যাঁ, এটা তুমি 5 যোগ হতো, সরি, প্রথম সংখ্যাটা হবে 1028, এটা 341 দিয়ে ভাগ করলে 5 ভাগশেষ থাকে। তো 4 দিয়ে গুণ করে 5 যোগ, আবার 5 দিয়ে গুণ করেও 5 যোগ করবে, সংখ্যা পাবে, কিন্তু সেই সংখ্যা না। এবার যদি তুমি 6 দিয়ে গুণ করো, এই 341কে 6 দিয়ে গুণ করো, তারপর যদি 5 যোগ করো, তবুও তো 2000 পার হয়ে যাচ্ছে, কারণ এটাই তো 2000 পার। তো 2000 পার, তো এটাও 2000 পার হয়ে যাবে, তো এত দূর তো আসবে না। ওই 3 থেকে 3 একবার গুণ হবে, 4 একবার গুণ হবে, 5 একবার গুণ হবে 341-এর সঙ্গে, তো 3 বারই আসবে। ওকে, 3ই অ্যান্সার হচ্ছে। চলো 55 নম্বর কি দিয়েছে? 1 থেকে 200-র মধ্যে কতগুলি সংখ্যা 3 দ্বারা বিভাজ্য কিন্তু 7 দ্বারা নয়? তো 1 থেকে 200, তাহলে 200কে 3 দ্বারা ভাগ করো। ঠিক আছে, 3 6 18, 2 20, 3 6 18, তাহলে 66 বার পাচ্ছ। এর মধ্যে থেকে 7 দ্বারা বিভাজ্য নয়, 7 দেখো আমরা কোনটা নিয়েছি 3 দ্বারা বিভাজ্য? 3 আর 7-এর গুণিতক 21 নিয়েছি একবার, কিন্তু 21 তো 7 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য। এই 66 বারের মধ্যে 21 আছে, কিন্তু 21 তো নিলে চলবে না। তারপর দেখো 42, এটা 3 দ্বারা বিভাজ্য, 7 দ্বারা বিভাজ্য, তাহলে 42 আমার নেওয়া হয়েছে। 66 বার যখন নিয়েছি তখন 42ও আছে, এইগুলো বাদ দিতে হবে, মানে 21-এর গুণিতক বাদ দিতে হবে। তাহলে 200কে 21 দিয়ে ভাগ করো, তুমি দেখবে 9 বার পাচ্ছে, কারণ 10 বার 200 10 হয়ে যাবে। 9 দিয়ে দিলে 9 1 9, 9 2 18, 189, 11 ভাগশেষ 9 বার। এই 9 বার 7-এর গুণিতকও আছে, 7 আর 3-এর গুণিতক 9 বার আছে, এই 9 বার বিয়োগ করতে হয়। ঠিক আছে, তো 66 থেকে 9 বার বিয়োগ করে দাও, আমরা অ্যান্সার পেয়ে যাব। কত হবে? 57, সেটাই হবে সঠিক উত্তর। ওকে, 57 এতবার রয়েছে, অপশন সি হবে উত্তর। স্যার এটা একটু আরেকবার বলুন স্যার। আরেকবার বলুন। ব্যাপার হচ্ছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যা কি? দেখো 3 6 9 12 15 18 21, এইভাবে তো। এবার তুমি এটা 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 নিতে পাবে, কিন্তু 21 নিতে পাবে না। কেন? কারণ বলেছে 7 দ্বারা বিভাজ্য নয়। 3 দ্বারা ভাগ করা যায়, কিন্তু 7 দ্বারা যেন ভাগ করা না যায়, তাহলে 21 তো আমাকে বাদ দিতে হবে। এবার শুধু 21 বাদ যাবে না, 21-এর গুণিতকগুলো বাদ যাবে। 21, তারপর 21-এর দ্বিগুণ 42, 21-এর 3 গুণ 63, এই সবই 7 দ্বারা ভাগ করা যায়। তো এইরকম সংখ্যা কতবার আছে? 21 দ্বারা ভাগ করা যায় এরকম সংখ্যা কতবার আছে? 9 বার। 200-র মধ্যে 1 থেকে 200-র মধ্যে 9 বার আছে, তাহলে 9 বার বাদ দিতে হবে। 9 বাদ দিয়ে দিলাম 57। ক্লিয়ার? এবার দেখো বলেছে 288, এর কতগুলি উৎপাদক রয়েছে? উৎপাদক বের করার একটা নিয়ম রয়েছে, সেটা কি? না, 288-কে এভাবে উৎপাদকে ভাঙবে। 2 তাহলে পাবে 144, 2 তাহলে তুমি পাবে 72, 2 দিয়ে 36, 2 দিয়ে 18, 2 দিয়ে 9, 3 দিয়ে 3। তাহলে এখানে 2 কয়টি আছে? 4টি, তো 2-এর পাওয়ার হবে 4, ইন্টু 3 আছে কয়টি? 2টি, তো 3-এর পাওয়ার হবে 2। 5টি আছে তো 2, 5টি আছে, সরি এই সময় না, 5টি আছে। ওকে, তো পাওয়ারে গেল 5, 5টি 2 আছে, আর 3 আছে 2টি, তো 2। এবার যে পাওয়ারে যেটা দেখছো, উৎপাদক বের করার নিয়ম হচ্ছে পাওয়ারে যা আছে 5, তার সঙ্গে 1 যোগ করে দাও, ইন্টু 3-এর পাওয়ারে কি আছে? 2, তার সঙ্গে 1 যোগ করে দাও। বাস, এই দুটি গুণ করলে তুমি অ্যান্সার পাবে, মানে 6 × 3 মানে 18টি। এটা হবে অ্যান্সার। অপশন এ হবে সঠিক উত্তর। দেখো, যদি বুঝতে চাও তাহলে বোঝার চেষ্টা করো। ধরো ছোট্ট একটা সংখ্যা নাও, 18। 18 কয়টি উৎপাদক আছে? 1 আর 18, 2 আর 9, 3 আর 6, 4 দিয়ে যায় না, 5 দিয়ে যায় না, 6 আর 3 নিয়েছি, 6টি আছে, 6টি উৎপাদক। তুই বের করবে কিভাবে? 18কে এভাবে ভাঙবে 2 দিয়ে, 2 দিয়ে ভাঙলে 9, 3 দিয়ে ভাঙলে 3, তাহলে 2 আছে 1টি আর 3 আছে 2টি। তো এখানে 1টি আছে, 1 বাড়িয়ে দাও 2, এখানে পাওয়ারে 2 আছে, 1 বাড়িয়ে দাও 3,
পেয়ে যাবে 6টি। ঠিক আছে, পাওয়ারে 1 বাড়াতে হয়। ওকে চলো, আর নেই, ভালো করে আবার দেখবে অঙ্কগুলো আজকে খুব ইম্পর্টেন্ট ছিল, তো সবগুলো ভালো করে আবার দেখার বিষয় রয়েছে, ভালো করে দেখবে। আর কোনো একটা নিয়ম বুঝতে পারছো না, অনেকগুলো নিয়ম হয়, ঠিক আছে। বিভাজ্যতাতে 1 থেকে 20 অবধি তো অবশ্যই তোমাদের মুখস্থ করা উচিত, 1 থেকে 20-র মধ্যে বিভাজ্যতার